এই বিষয়ে কথা কম বললে ভালো, কারণ এত স্পেকুলেটিভ অ্যানালাইসিস দেখি সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায়। আপনারা দেখেছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কি ধরনের স্পেকুলেটিভ নিউজ আমরা দেখেছি 4 মাসে। আমি শুধু একটা উদাহরণ দিলে সম্মিলিতটা দিয়ে তারপরে বলবো। আমরা দায়িত্ব নেওয়ার পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান রিজাইন করেন এবং এমডি রিফিউজ করেন। আমরা থেমে থাকি না, এর আগেও বলেছি। মার্চের প্রথম সপ্তাহে অ্যাড দেওয়া হয় এমডি নেওয়া, 25 তারিখ ছিল লাস্ট ডে। এবং এটা যেহেতু সরকারি ব্যাংক, এটা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে তাদের একটা স্ক্রিনিং প্রসেস আছে, বিভিন্ন সংস্থার রিপোর্ট নিয়ে। এটা তারা এপ্রিলের শেষে ফাইনাল করে। আমরা মেয়ের 6 তারিখ এবং মেয়ের 10 তারিখে ইন্টারভিউ নেই। এটা নেওয়ার পরে আমরা সম্ভবত 12 বা 14 তারিখে ক্যান্ডিডেট ফাইনালাইজ করি, কিন্তু সরকারি ব্যাংক হতে এটার প্রসেসটা আরো কয়েকটা স্টেজ বাকি ছিল। এখানে অর্থমন্ত্রী সভাপতিত্বে একটা কমিটি আছে, সেইটাতে আবার এটার অ্যাপ্রুভাল লাগে। অ্যাপ্রুভালের পরে আমি জানতে পারি যে ওনারা জানুয়ারিতে একটা ডকুমেন্টস তৈরি করেছেন এফআইডি, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যাপারে। সেখানে বলা আছে এমডি, ডিএমডি, জেনারেল ম্যানেজার, জিএম লেভেল পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, অ্যাপ্রুভাল লাগবে। তো এটা তখন জানার পরে এই ডকুমেন্টস আমার সাথে ছিল না, এটা এফআইডি ডকুমেন্টস। তো তখন আবার পাঠানো হয়। তো এই প্রসেসটা শেষ করতে করতে আমাদের শেষ সপ্তাহে আমরা প্রাইম মিনিস্টারের ওইখান থেকে অ্যাপ্রুভাল পাই। দেন আমরা বোর্ড গঠন হয়। এটা জানেন যে নর্মাল যে কোম্পানি প্রসেস, বোর্ডে সেটা অ্যাপ্রুভ হয়। বোর্ডে অ্যাপ্রুভালের, কারণ বোর্ডের অ্যাপ্রুভাল একটু সময় লাগে, কারণ ওনার সাথে রিমুনারেশন নেগোশিয়েট করেন বোর্ড, সরকার রিমুনারেশন নির্ধারণ করে দেয় নাই। যেহেতু এটা একটু ভিন্ন ধরনের ব্যাপার, এটা প্রথম থেকে সরকারি ব্যাংক না, এখানে নিচের লেভেলে যারা তাদের পে স্ট্রাকচারটা প্রাইভেট, ফলে এটাকে আবার ওনারা বেশ সময় নেন। ফাইনালি ওনারা বোর্ড যখন অ্যাপ্রুভাল করে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্সের জন্য দেয়, গত পরশুদিন সেই ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে। তো ওইটা এখন ফাংশনাল। অথচ এই সম্মিলিত ইসলামী ব্যাংকে কত স্পেকুলেটিভ যেটা আমরা দেখেছি। এই আমি ওটা বললাম। ইসলামী ব্যাংকের ব্যাপারেও আমার কাছে মনে হয় যে অনেক স্পেকুলেশন অনেক বেশি হচ্ছে। আমি অনুরোধ করবো সবাইকে একটু ধৈর্য ধরতে, দেখতে। এটা আমরা একটাই শুধু আপনাদেরকে কয়েকটা ডেটা দিব আমি, যে আওয়ামী লীগের সময় বেসিক্যালি ব্যাংকগুলোকে 17,250 কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় 51,000 কোটি টাকা দেওয়া হয় লিকুইডিটি সাপোর্ট। কিন্তু আমরা আসার পরে আমরা কিন্তু 4 মাস কাউকে কিছু দিতে হয় নাই। আমরা সেই দিক থেকে ভাগ্যবান বলতে পারেন, বা আমাদের কিছু প্রয়াস ছিল সেটা হয়তো সাকসেসফুল হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমাদেরকে ইতিমধ্যে 13,000 কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট দিতে হয়েছে। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আইনের বাইরে কিছু করবো না।